হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি ফুড ব্লগ। সন্তান যতই বড় হোক মায়ের কাছে ছোটই থাকে। আর স্কুল, কলেজ, অফিস যেখানেই যাক না কেন, বাড়ির খাবার মায়ের হাতে খেতে আশা করি সকলেই খুব ভালোবাসে। তো আমি আজ তোমাদের চটজলদি টিফিন দেখাবো, যেটা হচ্ছে রাত্রে যদি তোমাদের বাড়িতে চিকেন স্টু বা হালকা চিকেন কষা করা থাকে, সেটা দিয়ে কিভাবে চিকেন রাইস করবে। প্রথমে চিকেনগুলো, যেহেতু এটা রান্না করাই, তাই কড়াইতে অল্প আমি অলিভ অয়েল দিলাম। দিয়ে ওই চিকেন, আমার আগের দিনে চিকেন স্টু ছিল, সেখান থেকে কিছু চিকেন, গাজর, টমেটো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নেড়ে নেব। আর তারপর হালকা করে একটু নুন দেব সামান্য, আর চিকেন স্টুয়ের ঝোলটা অল্প দেব। এবার ভাত আমার করা হয়ে গেছে, তো অল্প পরিমাণ ভাতই করেছি, যেটুকু টিফিনে লাগবে তাড়াতাড়ি। তোমাদের যদি আগের দিনের ভাত থাকে সেটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে ভাতটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আর তার উপরে আমি যেটা দেব সেটা হচ্ছে সোয়া সস এবং টমেটো সস। যেহেতু আমি সোয়া সস দেব, সেই জন্য নুনটা কিন্তু অল্প পরিমাণ দিতে হবে। এই যে টাটা সল্ট ইউজ করেছি অল্প। আমি কিন্তু অলিভ অয়েল এইসব রান্নায় ইউজ করি, তোমরা যে কোনো তেল বা ঘি ইচ্ছা মতো ইউজ করতে পারো। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর যদি তোমাদের কাছে জয়িত্রী জায়ফল থাকে তো সেটা গুঁড়ো করেও দিতে পারো। আমি অনেক সময় কী করি, গরম মশলাটা ড্রাই করে গুঁড়ো করে রেখে দিই, সেটা একটু ছড়িয়ে দিই, খুব ভালো স্মেল ছাড়ে। তো এটা আজকে আমার করা নেই, তাই জন্য আমি আর দিলাম না। তো রেডি হয়ে গেল আমার চিকেন রাইস চটজলদি। এবার আমি ওকে টিফিনে দিয়ে দিচ্ছি চিকেন রাইস। হ্যাঁ, এই যে চিকেন স্টুয়ের যে ঝোলটা, সেটা খানিকটা রেখে দেবে, লাস্টে আবার মিশিয়ে দিলাম। আর একটা স্লাইস কেক, কেমন